পুকুরে এসে সিওডি বেশি আর নদীতে এসে কম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো নেক্সট আমাদের হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার টিডিএস। টিডিএস এর ফুল ফর্ম কি বলছিলাম মনে আছে? টোটাল ডিজলভড সলিড। হ্যাঁ, টোটাল ডিজলভড সলিড। আমরা তো এতক্ষণ হচ্ছে ওই যে অক্সিজেনের হিসাব করতেছিলাম, তো শুধু মানে যে পচনশীল অপচনশীল এগুলোতে ইয়া করলে হবে না। ধরেন আমি হচ্ছে পানি নিলাম, পানিতে কোনো ইয়া নাই, অক্সিজেনও ঠিকঠাক, সবই ঠিক আছে, কিন্তু এতে ধরেন যে একটু পর পর হচ্ছে আমার বালু কামড়ে পড়তেছে, একটু পর পর ধরেন যে হচ্ছে আমার সাপোজ প্লাস্টিকের কণা হচ্ছে আমার মুখে আসতেছে, অথবা ধরেন যে হচ্ছে আমার এখানে সাপোজ ছোট ছোট গুড়া হচ্ছে ম্যাগনেট, মানে হচ্ছে পানিতে যেটা থাকে আর কি ইয়ে থাকে। আচ্ছা, আপনারা জানেন যে ঢাকায় এরকম একটা প্রফেশন আছে, এই যে আমি দেখেছি যে এরা এই যে বুড়িগঙ্গাতে ওই যে বড় বড় চুম্বক ফেলে সেখান থেকে হচ্ছে গুড়া চুম্বক তুলে নিয়ে আসে এবং সেগুলো বিক্রি করে। মানুষ যে বেঁচে থাকার জন্য কত কিছু করে। আচ্ছা, টিডিএস হচ্ছে টোটাল ডিজলভড সলিড, ঠিক আছে। আচ্ছা, এটা তো খুবই সোজা, মানে পানিতে দ্রবীভূত যত ধরনের জৈব কলয়েড আবিজাবি যা আছে সলিড, সমস্ত কিছু হচ্ছে আপনার আয়ন যৌগমূলক হোয়াটএভার, তো যা কিছু আছে সবই মিলেই হচ্ছে আমার যত সলিড আছে সেই সলিডটাই হচ্ছে আমার টিডিএস, ঠিক আছে। আচ্ছা, তো টিডিএস গুলা বাড়ে কেন? টিডিএস গুলা বাড়ে হচ্ছে মূলত ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের কারণে। মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টে আপনার হচ্ছে ওই যে সলিড ফর্ম করে আর কি, অনেক সময় কোলাইড থাকে, অনেক ইয়া থাকে, বিভিন্ন রাসায়নিক থাকে, তো হচ্ছে আমার তারপরে হচ্ছে কীটনাশক থাকে। কীটনাশক গুলার যে উপাদান গুলো এগুলো হচ্ছে আমার এই কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আপনার হচ্ছে সলিডের ছোট ছোট মানে সলিড ইয়া ফর্ম করে, তো এইগুলো আর কি ক্যাটায়ন অ্যানায়ন হোয়াটএভার মানে ইয়া। তবে কোন কোন সলিড পানিতে থাকাটা ভালো, এবং এগুলো হচ্ছে পানিতে ওই যে আমরা কি বলে এটাকে, কিছু কিছু ক্যাটায়ন অ্যানায়ন তো আমাদের শরীরের জন্য ভালো, তাই না? এরকম হচ্ছে জলজ উদ্ভিদের জন্য ওদের কিন্তু কিছু কিছু ক্যাটায়ন অ্যানায়ন দরকার পড়ে ওদের শরীরের জন্য, তো হচ্ছে আপনার ওইগুলা যদি থাকে তখন ওইটা হচ্ছে আমার ভালো ইয়া হয় আর কি, ঠিক আছে। সো বাট ইন জেনারেল আমরা ডিসকারেজ করি, মানে ডিসকারেজ করি বলতে মানে বিজ্ঞানীরা ডিসকারেজ করে যে টিডিএস যত ইয়া থাকে, কারণ আপনি তো জানেন না যে হচ্ছে এইটাতে ভালো এটাতে খারাপ, তাই না? ওইভাবে তো হচ্ছে আমার এই হলো অবস্থা। হ্যাঁ বলেন। আচ্ছা, পানি নিয়ে মনে হয় আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আমাদের পরের আমি একটু দেখি কি কি টপিক বলেছিলাম। ধাতু ধাতুর ব্যবহার আকরিক, এটা কেন কিছু। আচ্ছা, ধাতু ধাতুর ব্যবহার আকরিক, এটা হচ্ছে আমাদের ছোট টপিক, শেষ করে দিই আমাদের। ব্যবহার আর আকরিক দুটো একসাথে লিখছি আমি, আমাদের এখনকার টপিক। আচ্ছা, ধাতু ও ধাতুর ব্যবহার আকরিক। আচ্ছা, অধাতুর মাঝে বেশ কিছু জিনিসের ব্যবহার আমরা দেখছি অলরেডি। আমরা হচ্ছে বিশেষ করে নিঃস্ব গ্যাস গুলা দেখেছি, দেন নিঃস্ব গ্যাস গুলা দেখা হয়েছে, আর হচ্ছে আমার আর কি আছে, আমরা হচ্ছে ধাতু হিসেব করে মানে হচ্ছে একদিক থেকে যাই। প্রথমে হচ্ছে সোডিয়াম। আমরা কি এইভাবে যাব নাকি হচ্ছে পর্যায় সারণী ধরে যাব?
ভাইয়া যেভাবে অঞ্চলের সুবিধা হয় আপনি যেভাবে দেন। হ্যাঁ আমি সেটাই ভাবতেছি আসলে অর্গানাইজ কিভাবে করলে ভালো হবে। আচ্ছা দাঁড়ান আমি একটা বই লিখি, বই কিভাবে সাজাইছে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কনফিডেন্সের বইটাই রাখি সাথে আপাতত। কনফিডেন্সের বই ওরা যেভাবে সাজিয়েছে মানে ধাতু ও ধাতুর ব্যবহার, এইখানে ওরা যেটা করছে যে হচ্ছে ধাতুগুলার ব্যবহার বলতে মূলত হচ্ছে তাদের আকরিক গুণ, ঠিক আছে। আর অধাতুর ব্যবহার বলতে মূলত কার্বনের ব্যবহার আসে, ঠিক আছে। মানে আমাদের তো সব ধাতু পড়ে লাভ নেই, তো হচ্ছে এই। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে যে আমাদের সংকর ধাতু, ঠিক আছে। ধাতুর ব্যবহার বলতে হচ্ছে সংকর ধাতুটা আসে গুরুত্বপূর্ণ। তো হচ্ছে আমরা সংকর ধাতুগুলো একটু দেখি সবার আগে। আমার মনে হয় এটাই ভালো হবে। সংকর ধাতু, আচ্ছা সংকর ধাতু সবার আগে আমার মনে হয় এটাই ভালো হবে। সংকর ধাতু, আচ্ছা সংকর ধাতুর মাঝে হচ্ছে কি কি আছে আমি বলি। ধরেন হচ্ছে ব্রাশ মেটাল, তারপরে হচ্ছে স্টেইনলেস স্টিল এসএস যেটা, তারপরে ডুরালুমিন, তাই না, এগুলো তো আমাদের পরিচিত। তো হচ্ছে আমরা দেখি এক এক করে। প্রথমে হচ্ছে পিতল। পিতলের উপাদান কি কি কে বলতে পারবেন? না, পিতল হচ্ছে তামা দস্তা। তামা দস্তা ভাই। তামা, আচ্ছা তামা হচ্ছে 70%, আর হচ্ছে দস্তা হচ্ছে 30%, ঠিক আছে। আচ্ছা তো হচ্ছে তামা দস্তা, তামা হচ্ছে আপনার এটা হচ্ছে এইভাবে মনে রাখতে পারেন, পিতলের তো এই যে তামা দস্তা, ঠিক আছে। আমি এইভাবেই মনে রাখার চেষ্টা করতাম। তো এই যে পিতল মূলত কিসে ব্যবহার করা হয়? পিতল হচ্ছে ধরেন ইলেকট্রিক সুইচ, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল ব্যবহার করা হয়, পিতলের হাঁড়ি পাতিল আগেকার দিনে ব্যবহার করা হতো। তারপরে হচ্ছে আপনার দরজার হাতলে হচ্ছে আপনার ব্যবহার করা হয়। তো এই আর কি। আচ্ছা তো আমার তো কপার আর দস্তাকে জিঙ্ক, দস্তা হচ্ছে জিঙ্ক আর কপার। আচ্ছা এর সাথে হচ্ছে ব্যবহারগুলো দেখতে হবে। ব্যবহারগুলো আমি বিস্তারিত লিখছি না, এগুলা হচ্ছে আচ্ছা কেমিস্ট্রির পুরাটার একসাথে একটা পিডিএফ দিয়েছিলাম, মনে আছে আপনাদের? টেলিগ্রাম গ্রুপে আছে কিন্তু, ঠিক আছে। জি ভাই, 1 জিবির মতো একটা ফাইল সম্ভবত। হ্যাঁ 1 জিবি। এটা কেউ হচ্ছে একটু ডাউনলোড করে কম্প্রেস করে দিয়েন, হ্যাঁ তাহলে হচ্ছে আমারও হচ্ছে অফিসে ইউজ করতেও সুবিধা হয়, আর হচ্ছে বাকিদেরও সুবিধা হয়। আমি যেটা করি যে হচ্ছে ওই যে ক্লিয়ার স্ক্যানার দিয়ে পিডিএফ করে সরাসরি দিয়ে দিই। ফোনে তো কম্প্রেস করার আসলে সুযোগ কম, আর পিসিতে তো হচ্ছে কালে ভদ্রে বসা হয়, এই যে আপনাদের রেকর্ড করার জন্য মাঝে মাঝে বসি। আচ্ছা পিতল, তারপরে হচ্ছে আমার পরেরটা হচ্ছে আমার কাঁসা বা ব্রোঞ্জ। আচ্ছা ব্রোঞ্জে থাকে হচ্ছে আমার তামা আর হচ্ছে টিন, ঠিক আছে। তামা হচ্ছে 90% আর টিন হচ্ছে 10%, ঠিক আছে। আচ্ছা এর হচ্ছে ব্যবহার গুলা হয় কি হয় আমার হচ্ছে কাঁসায়, ব্রোঞ্জের হচ্ছে হাঁড়ি পাতিল আছে, তারপরে থালা গ্লাস টাস হাবি জাবি এগুলো। আচ্ছা তো হচ্ছে আমার এরপরে আছে হচ্ছে গান মেটাল। আচ্ছা গান মেটালে কি আছে? তামা দস্তা আর হচ্ছে তিনটাই এখনো পর্যন্ত আমাদের তিনটা আসছে। তো তামা
দস্তা আর টিন। আচ্ছা, আমার মনে হয় যে এই জিনিসগুলো হচ্ছে লেখার মানে আমারও লেখার আসলে দরকার নেই, আমি বলে দিই কি কি পড়তে হবে। এখান থেকে তো ডিরেক্ট মুখস্থই, তাই না? আর টিন হচ্ছে আমার সরি, টিন হচ্ছে কি করলাম, টিন হচ্ছে 10%, এটা 2%। আচ্ছা, গান মেটাল কি হয়? ওই হচ্ছে গিয়ারে ব্যবহৃত হয়, তারপরে হচ্ছে আপনার বিয়ারিং, তারপরে এগুলো। গান মেটাল হচ্ছে একটু হার্ড আর কি, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে আমার এখানে হচ্ছে আরো আছে, আমি বলি। আপনি হচ্ছে এসএস পড়বেন, স্টেইনলেস স্টিল। আচ্ছা, আরো আছে, আমি বলি। আপনি হচ্ছে এসএস পড়বেন, স্টেইনলেস স্টিল। তারপরে পড়বেন হচ্ছে শুধু স্টিল। স্টিলে তো কার্বন থাকে কিন্তু, ঠিক আছে? আর হচ্ছে আমার ওই যে উড়োজাহাজের বডি, এটা তো আসছে এর আগে একবার, সেটা হচ্ছে ডুরালুম, ঠিক আছে? এটা পড়বেন। মলিবডেনাম কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মলিবডেনাম এমো তো একটা ধাতু। জি, মলিবডেনাম তো একটা ধাতু। আচ্ছা, এর আপনার আরেকটা জিনিস স্পেসিফিক্যালি পড়তে হবে, সেটা হচ্ছে যে আমরা যেটা দিয়ে শুরু করতে নিয়েছিলাম আমি, সোডিয়াম, ঠিক আছে? আমার ধাতুর মাঝে খুব বেশি পড়তে হয় না। আমার হচ্ছে সোডিয়ামের ব্যবহার পড়বেন যে কোনো গাইড থেকেই, অনেক গাইডে অনেক কিছু আছে, এত কিছু পড়া লাগবে না। সোডিয়ামের ব্যবহার করবেন, তারপরে পড়বেন হচ্ছে আয়রনের ব্যবহার। আচ্ছা, আর পড়বেন হচ্ছে আমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর কি পড়বেন? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, ঠিক আছে? এই আচ্ছা, এগুলা থেকে তো হচ্ছে আপনার ধরেন সোডিয়াম আর হচ্ছে আয়রন একটু বড় হবে, ঠিক আছে? ধরেন ক্যালসিয়াম কি কাজে ব্যবহৃত হয়? ওই যে আমরা যে অ্যাসিডিটি হলে কি যেন খাই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, মানে ওইটা কি বলে, কেমিক্যালটা মনে আছে বাংলায় যেটা আমরা কি বলি? অ্যান্টাসিড, 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 অ্যান্টাসিড। ওই যে অ্যান্টাসিডের উপাদান, তারপরে হচ্ছে আমার চুনের উপাদান ক্যালসিয়াম। তো হচ্ছে এই যৌগগুলো মূলত হচ্ছে আপনার এই যে কি কি যৌগ আছে পরিচিত, এগুলাই আছে পরিচিত, এগুলাই। এটা সবচেয়ে ভালো আছে হচ্ছে, আমি এই জন্যই এই যে আমার উত্তরণ বলতেছি, কনফিডেন্সের বইটা বের করেছি এই জন্যই, যে হচ্ছে এটা এই বইটাতেই মোটামুটি ভালো পেয়েছে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমার সোডিয়ামের কিছু যৌগ আছে। আচ্ছা, আর হচ্ছে আমার মূলত পড়তে হবে হচ্ছে আকরিক, ঠিক আছে? আকরিক গুলো তো মোটামুটি মুখস্থই। আপনার যেগুলা যত বেশি মনে রাখতে পারেন আর কি, এগুলা হচ্ছে মূলত কমন ধাতুগুলাই, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আচ্ছা, আকরিক কি? আকরিক হচ্ছে যেগুলা থেকে মানে যেসব এগুলা হচ্ছে আপনার খনিতে পাওয়া যায়। তো হচ্ছে খনি থেকে যেসব পদার্থ থেকে আপনি লাভজনক ভাবে কোন একটা পদার্থকে এক্সট্রাক্ট করতে পারি। ধরেন হচ্ছে আমার ম্যাগনেসিয়াম সালফেট। তো হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট থেকে যদি আমি ধরেন একটা খনিতে ম্যাগনেসিয়াম সালফেট পাওয়া গেল, তো ওইখান থেকে আমি যদি হচ্ছে আমার প্রফিটেবলি আমি এখান থেকে ম্যাগনেসিয়াম বের করে নিয়ে আসতে পারি আমার তড়িৎ বিশ্লেষণ বা অন্য কোনো প্রক্রিয়া, তখন হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটকে ম্যাগনেসিয়ামের একটা আকরিক হিসেবে ধরা হবে, হিসেবে ধরা হবে। সেম ভাবে হচ্ছে আমার ধরেন যে চিচিলি সল্টপিটার বা হচ্ছে সল্টপিটার, তো হচ্ছে আমার এখান থেকে আমি প্রফিটেবলি এখান থেকে হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম বের করে নিয়ে আসতে পারি বলি এগুলো হচ্ছে সোডিয়াম বা পটাশিয়ামের হচ্ছে আমার আকরিক। আচ্ছা, তো আকরিকের লিস্টটা হচ্ছে আপনারা পড়ে ফেলবেন যে কোনো একটা বই থেকে। আচ্ছা, ধাতুর এখানে মানে হচ্ছে এই যে কনফিডেন্সের বইও আরো অনেক কিছু দিছে, ঠিক আছে? আর কিছু লাগে না। আমরা তো ওই যে নরম ধাতু, হাবিজাবি এগুলো পড়ছি, তাই না? এইগুলো ছাড়া এখানে আর কিছু পড়তে হবে না এত কিছু। আর এই যে এখানে আমি বলি কাস্ট আয়রন, তারপরে স্টিল, ইস্পাত, এগুলোর মানে এই যে এখানে সবকিছু মুখস্থ করতে যাবেন না, ঠিক আছে? এই জায়গাটা না, আমি হচ্ছে পুরো বইটাই মনে হয় এই সপ্তাহের মাঝে মানে দাগায় দিয়ে ফেলতে পারবো, তো তখন আরো হচ্ছে মানে একটু ফার্স্ট আমরা পড়াতে পারবো আর কি, বুঝছেন? আর হচ্ছে যে এইটা এই যে সংকর ধাতু এটা হচ্ছে পুরাটাই লাগবে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে এটা গেলো ধাতু। আচ্ছা, অধাতুর ক্ষেত্রে আছে, অধাতু মূলত আমরা কার্বন করবো, হ্যাঁ?
অধাতু। আচ্ছা, অধাতুর ক্ষেত্রে কার্বন অবশ্যই পড়তে হবে। আচ্ছা, বিভিন্ন বইয়ে জৈব যৌগ নামে একটা চ্যাপ্টার দেওয়ার চেষ্টা করছে, জৈব রসায়ন। জৈব রসায়ন থেকে ভাই বিশ্বাস করেন কিছুই আসবে না, ঠিক আছে? ওই যে অ্যাক্রিলিন, তেল চর্বির হচ্ছে বিক্রিয়া, এগুলা এখন আসলে আপনি চাইলে পড়তে পারেন, সাবান তৈরির প্রক্রিয়া রিটেনে আছে, ঠিক আছে? কিন্তু যেহেতু পরীক্ষায় আসে না, তো এই কারণে হচ্ছে আমি তেমন একটা পড়াইনি। তবে ওই যে বিভিন্ন পদার্থ যেটা আছে, ধরেন হচ্ছে ডিডিটি, ডিডিটির আপনার হচ্ছে আসবে না, কি বলে এটাকে, কেমিক্যাল যে কম্পোজিশন বা হচ্ছে আমার রাসায়নিক সংকেত যেটা, এইটা আসবে না। কিন্তু ডিডিটি হচ্ছে ফুল ফর্ম কি বা এটা কি কাজে লাগে এটা আসবে। তারপরে হচ্ছে ধরেন এরকম আর কি, আরো দুই একটা আপনারা জাস্ট হচ্ছে লাইন পড়ার সময় যেটা বাংলা মনে হবে আর কি, যে এটা এই কাজে লাগে, ধরেন ডিডিটি কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়, এই লাইনটাই হচ্ছে আপনারা হচ্ছে মনে রাখবেন, জাস্ট এইটুকু। ডিডিটি এরপরে হচ্ছে আমার ওই কিভাবে তৈরি হয়, গ্যামাক্সিন কিভাবে তৈরি হয়, লিন্ডেন মানে গ্যামাক্সিনের একটা নাম, তো লিন্ডেন কিভাবে হচ্ছে কাজ করে, এইগুলো লাগবে। তারপরে হচ্ছে টিএনটি, টিএনটি হচ্ছে একটা বিস্ফোরক। এই বিসিএস এর জন্য শুধু এই তথ্যটুকু জানা যথেষ্ট, জৈব রসায়ন চ্যাপ্টারটা থেকে। তারপরে হচ্ছে জৈব 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 তারপরে হচ্ছে আপনার টুথপেস্ট, টুথপেস্টের মূল উপাদান চক, আর হচ্ছে আমার আরেকটা যেন কি আছে, দাঁড়ান এখানে কি কি দিয়েছে আমার, সাবান হচ্ছে গাম, এই যে এখানে দেখেন ওরা বিশাল কাহিনী দিছে, এই যে গাম ট্রোপোক্যান্থামিসিলিনেস, তারপরে হচ্ছে আমার ট্রাইক্যালসিয়াম ফসফেট, ডাইক্যালসিয়াম ফসফেট, এত কিছু জানতে হয় না। আমার শুধু জানতে হবে যে হচ্ছে আমার এখানে একটা টুথপেস্টে চক থাকে আর সাবান থাকে, শুধু এইটুকু, এটা পার্সেন্টেজও জানতে হবে না। আর সাবানের এখানে অনেক কিছু বলছে, এগুলাও লাগবে না। আর সাবানের এখানে অনেক কিছু বলছে, এগুলাও লাগবে না। আচ্ছা, ডিটারজেন্টের সংজ্ঞা হাবি জাবি এগুলো কিছু লাগবে না। আচ্ছা, আপনারা শুধু পড়ার সময় যেটুকু বাংলা মনে হবে আর কি, যেটুকু হিব্রু মনে হবে না, যারা হচ্ছে নন সায়েন্স আছে তারা শুধু ওইটুকু পড়লেই হবে এই জৈব যৌগ থেকে। আর আমি দেখাই দিব চ্যাপ্টারটা এখান থেকে, এখান থেকে পড়ানোর কিচ্ছু নেই ভাই, এই দু লাইন হচ্ছে জাস্ট এইটুকুই। আচ্ছা, জৈব যৌগ থেকে ওরা পুরো চ্যাপ্টারটা থেকে আমার হচ্ছে 3টা লাইন মনে হয়, 4টা লাইন পড়লে হবে। একটা হচ্ছে আমার ডিডিটি কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়, গ্যামাক্সিন কীটনাশক জীবাণুনাশক, তারপর হচ্ছে পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড হচ্ছে আপনার ওই যে আমরা যে ছোটবেলায় কেটে গেলে ওই যে একটা পাউডার দিতাম, ঠিক আছে, ওই যে কি বলে এটাকে, ডিডি ফেনল বা কি যেন একটা নাম ছিল আর কি, তো যাই হোক এটা হচ্ছে হ্যাঁ নেভানল পাউডার বলা, রাইট। আচ্ছা, তো হচ্ছে পিক্রিক অ্যাসিডটা হচ্ছে ওই যে জ্বালা পোড়া, তারপরে হচ্ছে ক্ষত, এগুলা ঠিক করতে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে টিএনটি বিস্ফোরক, ডাইনামাইট তো বিস্ফোরক, এই তো এই কয়েকটা যৌগ এক লাইন করে। আর হচ্ছে সারিন গ্যাস, সারিন গ্যাস তো একটা কেমিক্যাল ওয়েপন, এটা হচ্ছে আমার স্নায়ুতন্ত্রকে বিকল করে দেয়, ঠিক আছে। নার্ভ গ্যাস, নার্ভ গ্যাসের হচ্ছে আপনার এটাও বুঝতে পারছেন যে মানুষকে প্যারালাইজ করে দেয়, ঠিক আছে। এটাই প্রত্যেকটা এরকম, এরা যৌগ নাম সংজ্ঞা অনেক কিছু দিচ্ছে, এই প্রত্যেকটা যৌগ থেকে শুধু এর ব্যবহারের বাইরে এগুলো কিছু আসবে না। তারপরে হচ্ছে এখানে ডিস্ট্রাকশন, WMD বলি আর কি, ঠিক আছে। এখন পর্যন্ত সবচেয়ে বিষাক্ত গ্যাস কোনটা? এখন পর্যন্ত সবচেয়ে বিষাক্ত গ্যাস কোনটা? আমার জানা নাই, তবে সারিন গ্যাসটা হচ্ছে আমরা কি বলে এটাকে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, WMD বলি আর কি, ঠিক আছে। ইন্টারন্যাশনাল পলিটিক্স, জৈব রাসায়নিক অস্ত্র বলা হয় এটা। এটা প্রায় এটা প্রায় 60 পর্যন্ত থাকে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আমার যে রেকটিফাইড স্পিরিটের হচ্ছে আমার উপাদানটা একটু লাগবে, রেকটিফাইড স্পিরিট। আর যে পাওয়ার অ্যালকোহল হাবিজাবি এগুলোর উপাদান লাগবে না। জেট ফুয়েলে কি থাকে, জেট ফুয়েলে হচ্ছে আমার অশোধিত পেট্রোলিয়াম থাকে, তাই না? এখানে হচ্ছে ওই যে অ্যাসপিরিন আর হাবিজাবি থাকে, এগুলো একটু দেখবেন। ফরমালিনে কত পার্সেন্ট ইয়ে থাকে এগুলো। আচ্ছা, আমি এখানে যা যা বলতেছি এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে থাকে, এগুলো একটু দেখবেন। ফরমালিনে কত পার্সেন্ট ইয়ে থাকে
এগুলো। আচ্ছা, আমি এখানে যা যা বলতেছি এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে কেন আছে, আমি যে পিডিএফটা দিয়েছি। আচ্ছা, এই তেল চর্বি থেকে তেমন কিছু করতে হবে না। অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। আচ্ছা, ক্লোরোফর্মটা হচ্ছে পড়বেন, ক্লোরোফর্ম কি কাজে লাগে এই, আর কিছু করতে হবে না পুরো জৈব রসায়ন থেকে, ঠিক আছে? এখানে বেশ অনেক বড় চ্যাপ্টার দিয়েছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের মেইন যে কার্বনের ব্যবহার ইন ডিটেইলস, যত রকম যত যা কিছু পারেন, ঠিক আছে? কার্বনটা হচ্ছে আপনার পড়তে হবে, ঠিক আছে? তারপরে আসছে হচ্ছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন আর কি, অক্সিজেন, নাইট্রোজেন, মানে যেগুলো হচ্ছে ওই যে চক্র আছে আর কি, এই চক্রগুলো দেখলে হবে। আর হচ্ছে আমার এখানে আছে হচ্ছে আর অনেক কিছু আছে, এত কিছু তো লাগবে না আমার। ভাইয়া সিলিকন লাগবে? সিলিকন তো ওই যে, আচ্ছা সিলিকনে যা লাগবে এইটুকু আমরা জানি, এই যে মাইক্রো প্রসেসর তৈরিতে ব্যবহৃত হয়, ট্রানজিস্টর তৈরিতে ব্যবহৃত হয়, মানে হচ্ছে আমার সেমিকন্ডাক্টর আর কি, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির তো সবকিছু। সিলিকা কাঁচ তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে যে রাজ অম্ল আছে একটা, রাজ অম্লটা একটু হাইলাইট করে রাখেন। একুয়ারি কাঁচ তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে যে রাজ অম্ল আছে একটা, রাজ অম্লটা একটু হাইলাইট করে রাখেন। একুয়ারি যে যেটা। আচ্ছা, ওয়াটার গ্যাস, প্রোডিউসার গ্যাস, এটা গুরুত্বপূর্ণ। এটা কার্বনের মাঝে আসবে, ড্রাই আইস তো হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই তো মোটামুটি এগুলোই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন, ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি অবস্থা। আমরা হচ্ছে কেমিস্ট্রিটা বাই দিস ক্লাস, আমরা কেমিস্ট্রিটাকে অফিসিয়ালি বাই বলতে যাচ্ছি, ঠিক আছে? আমি, কারো কোনো প্রশ্ন আছে আর আজকের ক্লাস থেকে? হ্যাঁ, যে কার্বনের বহুরূপী ব্যবহার, এটা হচ্ছে উত্তরণের বইটা থেকে, মানে কনফিডেন্সের বইটা বেসিক্যালি নেই। আচ্ছা, কনফিডেন্সের বইটা নেই? কনফিডেন্সের বইয়ের পিডিএফটা দেওয়া আছে তো? ভাইয়া জি, আমি 1 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। মানে আমি আপনাকে না, আসলে সবাইকে, হুম হুম, আমি হচ্ছে যে কম্প্রেস যে পিডিএফটা এটা দিলাম সবাইকে, এটাকে সবার আগে জানালাম। ভাই আপনাকেও দিয়েছি, টেলিগ্রামটা একটু দেখেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর আমি টেলিগ্রামে দিয়েছি, এটার সাইজ সম্ভবত 70 MB মতো। মানে আমি সবার কাছে যে টেলিগ্রামে দিছি, আর ভাইয়াকে বা আর অন্য কাউকে এগুলা নিয়ে জানানোর দরকার নাই যে ভাই আমাকে এখানে এখানে ওখানে। একটু দয়া করে কষ্ট করে যদি সবাই টেলিগ্রামটা খুলে জয়েন করতে পারেন গাছে, সেটাই সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, এটা হচ্ছে আমার জন্য কনভিনিয়েন্ট খুব, যেহেতু হচ্ছে আর একজন বা দুইজন হচ্ছে মানে আসলেই সমস্যা হচ্ছে কিনা আমি জানি না, বা হচ্ছে কেন টেলিগ্রামে জয়েন করা যাচ্ছে না। তো হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি টেলিগ্রামে জয়েন করতে পারেন, আর যদি একেবারেই না হয় অগত্যা হচ্ছে মানে গ্রুপে বলেন যে কাউকে আপনাকে দিতে, যে পার্টিকুলার কোনো একটা, বা হচ্ছে আর কি হোয়াটসঅ্যাপে বা এই আর কি। ব্যাপার হচ্ছে কি ভাই, ধরেন হচ্ছে মানে ফাইল অর্গানাইজ করতে করতে যদি আমার সময় চলে যায় না, আমি হচ্ছে ধরেন মানে বাকি কাজগুলোতে সময় দিতে পারবো না, বুঝছেন? ধরেন এখন আমি ক্লাস শেষ করলাম, তারপরে যদি আমি হচ্ছে ওই যে কি বলে এটাকে বসে বসে আবার হচ্ছে ইয়াতে আপলোড দিতে হয়, ই করতে হয়, এখানে আপলোড ওখানে আপলোড, ঠিক আছে? ইটস টাফ ফর মি। তারপরে হচ্ছে আপনারা অনেক কোঅপারেটিভ, আলহামদুলিল্লাহ। আমারই আসলে আমারই সময় বের করে আপনাদেরকে সব জায়গায় প্রোভাইড করা উচিত, বাট আমি পাচ্ছি না, আমি সেজন্য সরি, এই আর কি। না, আমি সব জায়গায় দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু অনেকে বলতেছে ফেসবুকে ওপেন হচ্ছে না, কিন্তু আমি আবার দেখতেছি যে আমার ওখান থেকে আবার ওপেন হচ্ছে। ভাই শোনো, এইখানে সবাই ভদ্র লোকজন, হ্যাঁ। এই যে টপারসে আমি প্রথমে দিলাম হচ্ছে কিসে, ফেসবুক গ্রুপে, আর হচ্ছে কি বলে এটাকে গুগল ড্রাইভে। এরপরে হচ্ছে
হ্যাঁ, ফেসবুকে একজন বললো ভাইয়া ফেসবুকেও আমি ওপেন করতে পারি না, ড্রাইভও আমার নেই। তো তারে হচ্ছে ইউটিউবের লিংক পাঠালাম যে কেমনে ড্রাইভ ওপেন করতে হয়, ঠিক আছে। তো হচ্ছে তারপরে সে 2-3 দিন পরে এরকম করে হচ্ছে ড্রাইভ ওপেন করতে পারলো না, তারে পাঠালাম হোয়াটসঅ্যাপে। এখন সে বলে যে সরি হোয়াটসঅ্যাপে পাঠাবো, এখন বলে যে তার হোয়াটসঅ্যাপ নাই। তো হচ্ছে তারে বললাম যে ভাই আপনি এই যে ইয়া দেখে হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন। তারপরে হচ্ছে 2 দিন গেল, গেল 7 দিন পরে সে বলে যে ভাই আপনি তো আমাকে কোথাও দিলেন না। আমি বলছি যে আপনাকে তো আমি চ্যানেল বললাম, আপনি আমাকে টেলিগ্রামে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দেন, আমি তো মেসেঞ্জারে দিতে পারতেছি না আপনাকে, ঠিক আছে। আপনাদের হচ্ছে আমি ড্রাইভ লিংক দিয়ে রাখছি, ফেসবুকে দিয়ে রাখছি, আর কত জায়গায় দিয়ে, ঠিক আছে। তো হচ্ছে এখানে কেউই মানে আমাকে করে না। তো এরপরে থেকে মানে এই যে টপার্সের, এটা তো একজনের কাহিনী বললাম, মানে টপার্সের স্টুডেন্ট হচ্ছে 2000-এর কাছাকাছি প্রায়। তো মানে এর মাঝে হচ্ছে 1% হলেও হচ্ছে মানে হিউজ পরিমাণে, এবং এটা এত পরিমাণে কি বলে ওভারওয়েলমিং, বিরক্তিকর ঠিক বলা যাবে না, কারণ হচ্ছে এখানে তো আপনারা আসলে সার্ভিস নিতেই আসছেন। তো হচ্ছে বিরক্তিকর ওয়ার্ডটা আসলে অফেন্সিভ, কিন্তু আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং আর কি। আমি দেখা যায় যে এরপরে থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি আমার মতো করে টেলিগ্রামে দিয়ে রাখি, কেউ যারা পাইছে তারা পায়নি, নিজেরা যোগাযোগ করে নিজেদের মতো করে নিয়ে নেয়, ঠিক আছে। গুড ফর দ্যাট। জি ভাই, যেমন আজকেরটা ওই 1 জিবি যেটা ফাইল, ওটা কমপ্লিট 70 আসছে। এই 70 এমবি ফাইল আমরা ইমেইলেও সেন্ড করতে পারবো না কাউকে, পার্সোনালি চাইলেও হোয়াটসঅ্যাপে দিতে পারবো। ফাইলগুলো বড় আমরা আসলে বিরক্ত না, মানে আসলে পারছি না, মানে শেয়ার করা যায় না আসলে এত বড় ফাইল। এটা টেলিগ্রামে দেওয়া গেলে তো আমাদের জন্য খুব ভালো হতো। মেসেঞ্জার তো সব জায়গায় বিখানাগুলো দিয়ে যেগুলো একটু অনেক ছোট, মানে মেসেঞ্জারই তো যেগুলো দেয়া যাবে আমি দিব আসলে। তো আবার অনেক ভাই আসলে কাইন্ডলি আমি চেষ্টা করি, আমিও আসলে পড়াশোনা করি, তো চেষ্টা করতেছি আর কি।